কি করছো তুমি? এক্সারসাইজ? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আর মাংসের কালো ভুনা করেছি। কালো ভুনা আর মাংস দিয়ে খাওয়ার জন্য আটার রুটি করেছি। প্লেটে ঝাল মাংস আর কালো ভুনা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে, ধরলেই ছিঁড়ে যাচ্ছে, খেতেও খুব ভালো লাগছে। এমনিতেও কালো ভুনা আমার খুবই ভালো লাগে। নাস্তা শেষ করে নিয়ে নিলাম 1 কাপ গরম গরম চা। দুপুরে খাওয়ার জন্য চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি, আর সাথে থাকছে বেগুন ভাজা। শর্টকাট করে রান্না করে নিচ্ছি। ঈদের মধ্যে তেমন কিছু করতে ইচ্ছে করছে না। আলুর ভর্তা করে নিলাম, লেবু কেটে নিয়েছি। চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো শর্টকাট রান্না করে ফেললাম। চিংড়ি মাছ ভুনা, আলুর ভর্তা, বেগুন ভাজি আর লেবু কেটে নিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। ঈদের মধ্যে ঘরে বসে থাকতে ভালো লাগছে না, তাই দেবরের বউ বাচ্চাদের নিয়ে আমার ছেলেকে নিয়ে চলে গেলাম খালাতো বোনের বাসায়। এখানে কিছুক্ষণ থেকে তারপর চলে গেলাম আম্মার বাসায়। আম্মা আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এদিকে জামাইরা বসেছে। বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে। বাচ্চারা ঘরে বসেই খাচ্ছে। আম্মাকে বললাম বেশি কিছু না করে একবারে ডাইরেক্ট বিরিয়ানি করে ফেলো। আম্মার হাতের বিরিয়ানি খুবই মজা হয়। কি করছো তুমি? এক্সারসাইজ? গরমের মধ্যে সবাই এসি ছেড়ে এক রুমে বসে আছে, গল্প করছে আর বাচ্চারা খেলা করছে। এখনো খাওয়া দাওয়ার পর্ব চলছে। হ্যাঁ চলে গেলাম জুনো, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। আম্মার বাসায় সময়টা অনেক ভালোই কাটলো, এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনদের নিয়ে ঘুরে বেড়াবেন। আল্লাহ হাফেজ।